আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এশার নামাজের পর ছোট বাক্যটি, নবীজির শিখানো দোয়াটি, নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে পড়ুন, দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন। ইনশাআল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে। আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, দোয়া ও মনের আশা পূরণ হবে, গায়বী সাহায্য ও সম্পদ পাবেন। আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা আসমান থেকে রিজিক নিয়ে আসবে, নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি ঋণের কারণে খুব কষ্ট পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আর কষ্ট পেতে হবে না আপনাকে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার আমার অভাব অনটন দূর হবে। যদি আপনার অনেক শত্রু থাকে, শত্রুরা আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার উপর জুলুম করে থাকে, তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন। ইনশাআল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না, আপনার উপর জুলুম করবে না, আপনার কোনো ক্ষতি করবে না। যদি কেউ মামলা করে থাকে প্রিয় দর্শক, তাহলে আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবেন, মামলা মোকদ্দমা থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গাভীভাবে সাহায্য করবেন। যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করে থাকে কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারতেছেন না, আমি আপনাদেরকে বলবো এই শক্তিশালী আমলটি করুন, তারপর আল্লাহর কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না। আমলটি নারী পুরুষ সকলেই করতে পারবে। আমলটি করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে অজু অবস্থায় জায়নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন মনোযোগ সহকারে প্রথমত শুনুন। শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি কি তোমাকে জানিয়ে দেব? সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে, আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের মধ্যে পত্র হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট বড় সকলে পড়তে পারবেন, একেবারে সহজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি কি তোমাকে খোঁজ দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আমাকে বলে দিন। তখন তিনি বললেন, ও আমার সাহাবী শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20,829 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, শুনেন আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, ও আমার সাহাবী, তুমি শুনো, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, বেশি বেশি করে পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। জান্নাতের গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4204, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে
589। তো প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই বোনেরা, জান্নাতের গুপ্তধন কি? জান্নাতের গুপ্তধন হলো এই বাক্যটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরও একটি চমৎকার হাদিস শুনেন। কাইস ইবনু সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে বললেন, আমাকে ইশারা করে বললেন। ওই সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, হ্যাঁ আমাকে বলে দিন জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে। তখন নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা অর্থ হলো, চমৎকার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3581। আরও একটি হাদিস শরীফ শুনেন। কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গমন করছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে ইশারা করে বললেন, জান্নাতের দরজাগুলো একটি কি, তা আমি তোমাকে বলবো? আমি কি তোমাকে জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, জানিয়ে দিন। তখন তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মা। প্রিয় দর্শক, দলিল আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1507 নম্বর হাদিস। সাগরের ফেনা রাশির সমপরিমাণ গুনাহ থাকলেও গুনাহ মাফ হয়ে যায়। শুনেন হাদিসটি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়াটি মোহাব্বতের সাথে পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনাসের মতো হয়ে থাকে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে আবার একবার পড়ুন সে ফজিলতপূর্ণ বাক্যটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন শুনুন কিভাবে আমলটি করবেন। মনোযোগ সহকারে শুনুন। পবিত্র এশার নামাজ আমরা যারা পুরুষ আছি, পুরুষ হলে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, এবং মহিলা যারা আছেন, মহিলারা ঘরের মধ্যে আদায় করে নেবেন এশার নামাজ। সুপ্রিয় দর্শক, এই আমলটি ছোট বড় সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ। সহজ, শক্তিশালী ও পরীক্ষিত আমল। একজন আল্লাহর ওলি কসম করে বলেছেন, এই নিয়মে পড়লে ইনশাআল্লাহ সকল ইচ্ছা পূরণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে, যা চাইবে তাই মহান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, তার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন, শয়তান আপনাকে এই আমলটি করতে দিবে না। আপনি না বুঝলেও শয়তান বুঝে এই আমলটি করলে আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে। তো প্রিয় দর্শক, শয়তানের ধোঁকায় পড়বেন না।
বিশ্বাস রেখে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমলটি করুন। শয়তানের ধোকায় না পড়ে মনোযোগ সহকারে আমলটি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহাব্বত অন্তর রেখে আমলটি করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আমলটি কবুল হবে। তো প্রিয় দর্শক, এশার নামাজ পড়ার পরে যদি সম্ভব হয় সাথে সাথে আমলটি করে নেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে রাতে তাহাজ্জুদ নামাজের সময় হলেও আমলটি করার চেষ্টা করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রথমে উত্তম রূপে ওযু করবেন। আমরা অনেকে ওযু করার সময় তাড়াহুড়া করি। তাড়াহুড়া করবেন না, যেন একটি পশমও শুকনো না থাকে। এদিকে অবশ্য খেয়াল রেখে ভালোভাবে উত্তমভাবে ওযু করতে হবে। ওযু করার পর পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে আমলটি করতে হবে। তারপর ১০০ বার দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ শরীফ পড়তে পারেন সেটি পড়লেই হবে। চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত দুরূদ শরীফ পড়া না হয়। দোয়া কবুল হোক যদি আপনি চান, তাহলে আপনারা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফ পড়ার পরে ৪৯৯ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি ৪৯৯ বার পড়বেন। ৪৯৯ পড়ার পরে তারপর একবার সর্বশেষ পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপর শেষে আবারও ১০০ বার দুরূদ শরীফ পড়বেন। মুহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, তাজিমের সাথে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এইভাবে আমলটি করে তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে, মুনাজাত কবুল হবে, আপনার সমস্ত চাওয়া কবুল হবে, আপনার অভাব অনটন দূর হবে, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনার চান আপনার আমল কবুল হোক, তাহলে ৫ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তাহলে আল্লাহ তাআলা আমল কবুল করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সকলের জন্য দোয়া করবেন সব সময়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।